নমস্কার বন্ধুরা, ঝর্ণার বাঙালিয়ানায় সবাইকে স্বাগতম জানাচ্ছি। বন্ধুরা, আজকে আপনাদের সাথে শেয়ার করব ঝাটকা ইলিশ মাছ ভাজি। আসলে ইলিশ মাছ দেখলেই কিন্তু সবার জিভে জল আসে, আর সেই ইলিশ মাছ যদি হয় ভাজি তাহলে তো কোনো কথাই থাকে না। যে যেখানে বসে কাছে দূরে দেশে প্রবাসে দেখছেন সবাইকে বলবো, যদি আমার এই রেসিপিটা আপনাদের একটুও ভালো লেগে থাকে তাহলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই কমেন্ট লিখবেন। আপনার একটা কমেন্ট আমাকে অনেক উৎসাহ জাগায়, অনেক ভালো লাগে দেখতে, অনেক ভালো লাগে পড়তে। বন্ধুরা, আমি এই ইলিশ মাছ দুটোকে ভালো করে কেটে ধুয়ে পরিষ্কার করে জল ঝরিয়ে নিয়েছি। আর এদিকে হলুদের গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ আর তেল দিয়ে মাখায়ে নিচ্ছি। এই তেল দিয়ে মাখায়ে নিচ্ছি এই জন্য, কারণ যখন আমি এই মাছগুলোর গায়ে লাগাবো তখন জল বের হবে না। আসলে আমরা যদি মশলা শুধু মাছের গায়ে মশলা লাগাই তাহলে কিন্তু জল বেরিয়ে যায়, আর যদি আপনি তেল দিয়ে নেন তাহলে কিন্তু আর জল বেরোবে না। আমি এটা ম্যারিনেট করার জন্য যখন 10 মিনিট বা 15 মিনিট রেখে দেব তখন এর মধ্য থেকে একটুও জল বের হবে না। সেই জন্য তেল দিয়ে নিলে কিন্তু খুব ভালো হয়। অনেকেই অনেক ভাবে মাছ ভাজি করে, কিন্তু আমি যেভাবে করলাম আপনারা এভাবে করে দেখবেন, তাহলে কিন্তু খুব ভালো লাগবে। এভাবে তেল যদি দিয়ে নেন মাছের সাথে, মাছের স্বাদও ভালো হবে আর ভাজতেও সুবিধা হবে। বন্ধুরা, আমি আজকে ঝাটকা ইলিশ ভেজে নিচ্ছি। আপনাদের যদি এরকম করে বাড়িতে ভাজতে ইচ্ছে করে তাহলে ভেজে একদিন খেয়ে দেখবেন, খুবই ভালো লাগে খেতে। এবার মাছ দুটোকে ভেজে নেব, আর তার জন্য আমি চলে আসলাম কড়াইয়ের কাছে। বন্ধুরা, আমি তেল দিয়ে দিচ্ছি, তবে কিন্তু আসলে বেশি তেল দেব না। দেখি ইলিশের মধ্যে তেল আছে কিনা, যদি থাকে তাহলে তো বের হবে, আর যদি না থাকে তখন আর একটু বাড়িয়ে দেব। তাই বেশি একটা তেল দিলাম না। দুটো ইলিশ মাছ ভাজার জন্য মোটামুটি যতটুক তেল লাগে ততটুক দিয়ে নিলাম। দেখেন বন্ধুরা, এখানে আমি ইলিশ মাছটা ছেড়ে দিয়েছি, এবার বাকিটাও দিলাম। আসলে ইলিশ মাছ ভাজা খেতে কার না ভালো লাগে বলেন তো? এভাবে যদি একটা ইলিশ মাছ ভেজে কারো থালে গরম গরম ভাত আর এক পিস ইলিশ মাছ দেয়া হয় তাহলে কিন্তু সে অবশ্যই আপনার দিকে তাকিয়ে এক গাল হাসি দেবে। আসলে ইলিশ মাছ ভাজা, বর্ষার দিনে ইলিশ মাছ ভাজা খাওয়ার মজাই আলাদা। বন্ধুরা, আজকে আপনাদের সাথে একটু কথা বলবো। আমার প্রিয় বন্ধু, আমার প্রিয় ভাই বোন যে যেখানে বসে আমার রেসিপিগুলো দেখছে তাদের উদ্দেশ্যে বলবো, আসলে আমরা সবাই রেসিপিগুলো দেখি। অনেকেই বলে যে রেসিপিগুলো অল্প দেখে চলে যায়। আমি এ নিয়ে কখনো মাথা ঘামাই না। আসলে আমি বিশ্বাস করি সবাইকে, যে আমি যখন যার ভিডিও দেখি পুরোটা না দেখে ছাড়ি না। আমি যদি দেখতেও না পারি ছেড়ে দিয়ে বসে থাকি। আবার আমিও বিশ্বাস করি যে আমার ভিডিও যে কয়টাই যে দেখুক না কেন ফুল দেখে। আসলে এই আত্মবিশ্বাসটা আমার মধ্যে আছে। যদি কেউ না দেখে থাকে তাহলে তো আমি তাকে জোর করে দেখাতে পারবো না। তাই সবাইকে বলবো, আসলে সবাইকে সাপোর্ট করবেন। একজনকে সাপোর্ট না দিলে আগানো যায় না। এই জিনিসটা আমিও বুঝতাম না শুরুতে, তাই আমি আজও অনেক পিছিয়ে আছি। আর আমি যদি সবাইকে বুঝতাম, সবাইকে সাপোর্ট দিতাম, তাহলে কিন্তু আমি আর আজকে যেখানে আছি সেখানে থাকতাম না। এভাবেই চিন্তা করতে হবে। আসলে সাপোর্ট না দিলে আগানো যায় না। তবে একটা কথা বলবো, যে বিশ্বাসটা সবচেয়ে বড়। আপনার যদি বিশ্বাস থাকে তাহলে আপনি অবশ্যই আগায় যেতে পারবেন। বন্ধুরা, আমার কিন্তু কথার ফাঁকে ফাঁকে মাছ ভাজা হয়ে গেল। দেখেন, আমি কিন্তু খুব ভালো করে মাছ দুটো ভেজে নিয়েছি, আর সাথে নিয়েছি মরিচ ভেজে। বুঝতেই পারছেন গরম ভাতের সাথে ইলিশ মাছ ভাজা দিয়ে মরিচ দিয়ে খেতে কি ভালোই না হবে। বন্ধুরা, যে যেখানে বসে আমার রেসিপিটা দেখছেন সবাইকে বলবো ভালো লাগলে লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আর অবশ্যই এভাবে ইলিশ মাছ ভাজা খাবেন। এখন বাজারে কিন্তু ইলিশ মাছের দাম কম আছে। আসলে এই ঝাটকা ইলিশের মাছের দাম অনেকটাই কমেছে। আপনারা ইচ্ছে করলেই এখন বাজার থেকে নিয়ে এসে এভাবে ঝাটকা ইলিশ মাছ ভাজা খেতে পারেন। ধন্যবাদ সবাইকে, যে যেখানে বসে আমার এই রেসিপিটা এত সময় ধরে দেখলেন। ধন্যবাদ তাদেরকে।